মাটন কষা আশা করি বাড়িতে আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট এই রেসিপির পদ্ধতিটা একদম আলাদা, খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তাই পুরো রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকছে দু একটা টিপস অ্যান্ড ট্রিক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি মাটন কষা। তাহলে মাটন কষা বানাবার জন্য আমি এখানে 700 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনের প্রায় সব রকম পিসই আমি নিয়েছি। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে 60% মতো কুক করে নেব। সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিব অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে ধুয়ে রাখা মাটনগুলোকে দিয়ে দেব। আর মাটনগুলো দেওয়া হয়ে গেলে সাথে 1 চামচের মতো লবণ দিয়ে দেব। এবার চুলার আঁচটা মিডিয়াম করে মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো মাটনটা এদিকে কষতে থাকুক, সাইডে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। এবার এটাকে নেড়েচেড়ে পাতলা একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মাটনের মধ্যে পাউডার মশলা অ্যাড করতে পারেন, বাট ঘুলে দিলে যেই কালারটা আসবে সেই কালারটা পাউডারের মধ্যে কখনোই আসবে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে ঘোলা হয়ে গেছে। এবার এটাকে ডাইরেক্ট মাটনের মধ্যে দিয়ে দেব। তো পুরো পেস্টটা মাটনের মধ্যে দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে কোনো রকম পানি অ্যাড না করে ঢাকা দিয়ে 4টে সিটি উঠিয়ে নেব। আর এটা যতক্ষণ হচ্ছে সাইডে আমি নিয়ে নিয়েছি একটা বাউল। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে, 1 চামচের মতো গোটা ধনে, আর 1 চামচের মতো গোলমরিচ, আর সাথে দেব 2টো দারচিনি, আর 5 থেকে 6টা ছোটো এলাচ, আর 4 থেকে 5টা লবঙ্গ, আর 2টো জয়িত্রী ফুল। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব। এবার প্রেশার কুকারে সিটিটা পড়ে গেলে বা প্রেসারটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে নেব। আশা করি আপনারা নিশ্চয়ই দেখেছিলেন মাটনের মধ্যে আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। তাও দেখুন মাটনের মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে। এবার সাইডে আমি আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটাকে বানাবার জন্য এখানে 150 গ্রামের মতো টক দই নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা গোটা মশলাগুলো। এবার মশলাগুলো দইয়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেকক্ষণ টাইম ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোটা না হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। তো ফাইনালি মাটন কষা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 150 গ্রামের মতো স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দেব 2টো তেজপাতা। এবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজটা তেলের সঙ্গে মিশে গেলে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেজন্য দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। কিছুক্ষণ কুক করার পর পেঁয়াজের কালারটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা, আর ঝালের জন্য দিব 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এবার বাটা মশলাগুলোকে দিয়ে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ফাইনালি কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর কোনো পাউডার মশলা এর মধ্যে অ্যাড করব না, তার কারণ সব রকমের গোটা মশলা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো হলুদের গুঁড়োটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা দই এবং গোটা মশলা। এখানে একটা টিপস, দইটা দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। পেস্টটা ওর মধ্যে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর যখন দেখবেন মশলার ব্যাট থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে পারবেন মশলাটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব মাটনগুলো। আর মাটনগুলো মশলার মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম ঝোল না আসে, কারণ ঝোল এলে মাটনটা খুব একটা ভালোভাবে কষানো হয় না। তো সম্পূর্ণ মাটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
মাটনটা কষার সময় চুলার আঁচটা যেন মিডিয়াম রাখবেন, তা না হলে কিন্তু মাটনটা তলায় লেগে যেতে পারে। তো মাটনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব ঝোলগুলো। অল্প অল্প করে পুরো ঝোলটাই ওর মধ্যে দিয়ে দেব। এবার আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন মাটনের কালারটাও আস্তে আস্তে কতটা সুন্দর আসছে। তো ফাইনালি মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকা দিয়ে কুক হতে দেব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। তার আগে মাঝে মাঝে করে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ফাইনালি 30 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আশা করি আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্টটা ঠিক কতটা সুন্দর হতে পারে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ফাইনালি এবার রান্নাটাকে ফিনিশ করব অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে। তো আশা করি এরকম মাটনের রেসিপি আপনারা খুব কমই দেখেছেন। যদি প্রসেসটা ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।